السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فيقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إلى آخر السورة. সম্মানিত দিন দরদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অগণিত অসংখ্য প্রশংসা, হামদ এবং গুণ কীর্তন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, ইসলামের নিয়ামত, কোরআনের নিয়ামত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত দান করেছেন। এই পবিত্র কোরআনের নিয়ামতের চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু হতে পারে না। এই কোরআনের উপর যারা আমল করবে তারাই হেদায়েতের রাস্তা পেয়ে যাবে, আর এই কোরআন থেকে যারা বিচ্যুত হবে, সম্পর্ক ছিন্ন করবে, কোরআনের উপর আমল করবে না, তারাই হলো হেদায়েতের রাস্তা থেকে পথভ্রষ্টতার পথ অবলম্বন করবে এবং তারা জাহান্নামের উপযোগী হয়ে যাবে। এই পবিত্র কোরআন মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য নাজিল করা হয়েছে। শুধুমাত্র তেলাওয়াত এতটুকুই কোরআনের হক আদায় হওয়ার জন্য যথেষ্ট নয়। বিশুদ্ধভাবে তেলাওয়াত, এর মিনিং, অর্থ অনুধাবন করে এর উপর আমল করার জন্য পবিত্র কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন। এই পবিত্র কোরআনের 114টি সূরার মধ্য হতে আমরা আজকে এই চতুর্থ দিবসে সূরাতুল ফাতিহা থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, তিনি যেন আমাদের মুখ থেকে সহি শুদ্ধ কথাকে বের করে দেন এবং আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন। এই সূরাতুল ফাতিহা সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন, যেগুলো হাদিসের পাতায় পাতায় এগুলো স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। এই সূরাতুল ফাতিহা এটি হলো সর্বশ্রেষ্ঠ সূরা, উম্মুল কুরআন। এটি হলো সাবউল মাসানি ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাকে 7টি আয়াতের দ্বারা পরিপূর্ণ করেছেন। কয়টি আয়াত? 7টি আয়াত। এই 7টি আয়াতের মধ্য হতে প্রথম 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা, গুণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে সমস্ত রহস্য রয়েছে সেই রহস্যের কথা আলোচনা করেছে।
প্রথম 3টি আয়াতে আল্লাহর প্রশংসা, শেষের 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পক্ষ থেকে আল্লাহর নিকট ইবাদত এবং প্রার্থনার দোয়া শিখিয়েছে। মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে হেয় প্রতিপন্ন করে তার সাহায্য চাও। প্রথম 3টি আয়াতে দোয়া, আর মধ্যখানে একটি আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা এবং দোয়া দুইটার সংমিশ্রণ ঘটিয়েছেন। দোয়াও রয়েছে এই আয়াতের ভিতরে, আবার আল্লাহর প্রশংসাও রয়েছে। দেখুন, প্রশংসা এমন একটি জিনিস সমস্ত মানুষ এর কামনা করে থাকে। কোন মানুষ দুনিয়াতে কামনা করে না যে মানুষ আমার বদনাম করুক। প্রত্যেকেই চায় মানুষ আমার প্রশংসা করুক। আমরা কি আদৌ প্রশংসা পাওয়ার যোগ্য? আর প্রশংসার দ্বারা মানুষ অনেক সময় তারা হলো নিজেদেরকে ধরে রাখতে পারে না, লাইনচ্যুত হয়ে যায়। অতিরিক্ত প্রশংসার দ্বারা মানুষ নিজেকে চিনতে পারে না, কক্ষপথ ভুল করে ফেলে, নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে এত উঁচু মনে করে যে উচ্চতায় সে কিয়ামতের আগ পর্যন্ত পৌঁছতে পারবে না। সেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, যদি তুমি দেখো কোন ব্যক্তি তোমার সামনে তোমার প্রশংসা করছে, তাহলে তার মুখের উপর মাটি নিক্ষেপ করো, সে যেন তোমার প্রশংসা না করে। দেখুন, একজন শিক্ষক তার ছাত্রের কাছ থেকে প্রশংসার আশা করে থাকে, দাবিদার। একজন পিতামাতা সন্তানের কাছ থেকে প্রশংসা চায়। একজন অফিসের বস তার কর্মচারীদের কাছ থেকে প্রশংসা চায়। একজন মালিক তার ভৃত্যদের কাছ থেকে প্রশংসা চায়। একজন লিডার তার অনুসারীদের কাছ থেকে প্রশংসা কামনা করে থাকে। আসলে মানুষকে এই প্রশংসা পাওয়ার যোগ্য, নাকি এই প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সেদিকেই ইঙ্গিত করে বলছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মানবের জবান দিয়ে, চিন্তা চেতনা দিয়ে, মানুষের কর্ম দিয়ে, লিখনি দিয়ে, লেকচার দিয়ে, বয়ানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে যত ধরনের প্রশংসা এই পৃথিবীতে, এই জগতে রয়েছে, সব প্রশংসার মালিক হলো একমাত্র আল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি নাকি সমগ্র জগতের প্রতিপালক। তাহলে প্রশংসা যদি আমরা করতে চাই, কার প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিনের। আর প্রকৃত অর্থে পৃথিবীতে যত প্রশংসা আছে, সেই প্রশংসা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়। একজন আর্টিস্ট সুন্দর করে একটা আর্ট করলো, মনোমুগ্ধকর আর্ট। মানুষ এই আর্ট দেখে মোহিত হয়ে গেছে। মানুষ এই আর্টের প্রশংসা করলো। এই প্রশংসাটা আসলে কার? আর্টিস্টের প্রশংসা হয়েছে। একজন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার একটা সুন্দর একটি ঘরের ডিজাইন করেছে। ঘরটা এতই সুন্দর ডিজাইন হয়েছে, মানুষ এই ঘর দেখে প্রশংসা না করে আর উপায় নাই।
প্রত্যেকে এসে এখানে প্রশংসা করে। প্রশংসা এই ঘরের সাথে সাথে আসল প্রশংসা কার? যে এই ঘরটা বানাইছে তার, এই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের প্রশংসা হয়। অনুরূপ ভাবে একজন একটা কবিতা লিখেছে, এই কবিতা লেখে কবিতা পড়ে মানুষ মোহিত হয়ে গেছে। মানুষ কবির পাণ্ডিত্যের উপরে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছে। এই কবিতার যখন প্রশংসা করা হলো, এই প্রশংসা সাথে সাথে কবির হয়নি, আসল তো কবিরই হয়েছে প্রশংসা। তাহলে এই সমস্ত দুনিয়ায়, এই দুনিয়ার আকাশকে এত সুন্দরভাবে সাজিয়েছেন কে? আল্লাহ। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিসিনাতিনিল কাওয়াকিব, অগণিত অসংখ্য তারকারাজি দিয়ে, বাতি দিয়ে আলোকসজ্জা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশকে। এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়, পর্বত, গাছপালা, লতা পাতা, পুষ্প পল্লব, নদ নদী, খাল বিল, ঝিল, লেক, এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়েছেন এই দুনিয়াকে। তাহলে যদি আপনি একটা নদীর যদি প্রশংসা করেন, তাহলে নদী যিনি সৃষ্টি করেছেন তার প্রশংসা হয় কিনা? তার প্রশংসা হয়ে যায়। এই বিশাল আকাশের যদি আমরা প্রশংসা করি, তাহলে সেই প্রশংসা যিনি এই আকাশকে সৃষ্টি করেছেন তার হলো কিনা? তারও হয়ে যায়। সেই জন্য সমপ্রকৃত পক্ষে মানুষ যেখানে অথবা যেভাবেই হোক প্রশংসা করুক, সেই প্রশংসার দাবিদার হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আলহামদুলিল্লাহ, আলহামদু, দেখুন আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সমস্ত প্রশংসা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। এই জন্যই নামাজের ভিতরে মানুষকে ট্রেনিং দেওয়া হয়। প্রত্যেকটা মানুষ মনে মনে আশা করে থাকে যে মানুষ আমার প্রশংসা করুক, আমার গুণ কীর্তন করুক, বদনাম যেন না করে। নামাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নির্দেশ দিয়েছেন যে বান্দা, তুই তো প্রশংসার দাবিদার হয়েছিস, এই জন্য তুই মনে মনে তোর মাথাটা অনেক উঁচা হয়ে গেছে। বান্দা, তোর মাথাকে ওই জায়গায় নিয়ে রাখবি, মাথায় একটু আগে যেখান দিয়ে শত শত মানুষ হেঁটে গেছে, ওই জায়গায় রাখ তোর মাথাটা, রেখে তুই তাসবিহ পাঠ কর, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এতক্ষণ না প্রশংসার দাবিদার ছিলাম আমি, কিন্তু এখন এমন জায়গায় আমি মাথা রাখলাম যেখানে একটু আগে মানুষ হেঁটে গেছে। মনে মনে বড় প্রশংসার দাবিদার আমি নিজে, কিন্তু যখন নামাজ শুরু করলাম তখন কি বললাম? আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়। এতক্ষণ না নিজেকে বড় ভেবেছি আমরা, এখন আল্লাহকে বড় বানাই কেন? এই নামাজ মানুষের অন্তর থেকে অহংকার বের করে আল্লাহর দিকে, প্রশংসার দিকে মনোনিবেশ করে। এর জন্য সর্বোত্তম ট্রেনিং হলো নামাজ। এখন এই সমস্ত, এই শব্দটা আমরা কোথা থেকে পেলাম? হামদুন মানে হলো প্রশংসা করা, কিন্তু সমস্ত এই শব্দটা, এই মিনিংটা কোথা থেকে এলো? আলহামদুলিল্লাহ, আলহামদু লিখতে আলিফ লাম লাগে কিনা? আলিফ লাম লাগে। দেখুন, যে কোনো নাউনকে যখন স্পেসিফিক থাকে না, তখন এটাকে ইংরেজি ভাষাতে স্পেসিফিক করার জন্য দা শব্দ হলো ইউজ হয়। পেন, এটা যে কোনো পেন হতে পারে, দা পেন এখন স্পেসিফিক পেন হয়েছে। আরবি ভাষাতে
কোনো একটা নাউনকে স্পেসিফিক করার জন্য অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে সর্বোত্তম মাধ্যম হলো সেই নাউনের উপর দিয়ে আলিফ লাম নিয়ে আসা। আসল শব্দ হলো হামদুন, মানে প্রশংসা, এর উপর আলহামদু আলিফ লাম আসছে। এই আলিফ লাম যে আসছে, এই আলিফ লাম আবার বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এই আয়াতে ব্যবহৃত হয়েছে, একে আরবি পরিভাষায়, গ্রামারের পরিভাষায় বলা হয় আল ইস্তিগরাক। আল ইস্তিগরাক মানে হলো কি, এই নাউনের যত মিনিং আছে সমস্ত মিনিংকে ঘেরাও করে নেওয়া। তাহলে আলহামদু, হামদুন প্রশংসা, যত ধরনের প্রশংসা আছে সমস্ত প্রশংসা কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখন প্রশংসা কাকে বলা হয়, হামদ কাকে বলা হয়? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীতে লিখেছেন, হুয়া সানাউ বিল জামিলি আলা জিহাতিত তা'যীমি মাকরুনান বিল মুহাব্বতি ওয়া হুয়া নাকিদুদ দাম্মি। হামদ বলা হয়, প্রশংসা বলা হয় আস-সানাউ, কারো গুণ কীর্তন গাওয়া, কারো প্রশংসা করা, বিল জামিলি, তার সৌন্দর্যে মোহিত হয়ে, হয়তো তার জাতেই সৌন্দর্য আছে অথবা তার কর্মের ভিতর সৌন্দর্য আছে। কর্মের সৌন্দর্যের উপরে প্রশংসা করা, আলা জিহাতিত তা'যীম, অন্তরের মাঝে সর্বপ্রকারের সম্মান বোধ অন্তরে নিয়ে, মাকরুনান বিল মুহাব্বতি, অসীম শ্রদ্ধার সাথে। অর্থাৎ হলো কারো নিয়ামত ও অনুগ্রহে বা কারো সৌন্দর্যে মোহিত হয়ে অসীম শ্রদ্ধার সাথে হৃদয়ের অন্তঃস্থল থেকে কারো প্রশংসা করার নাম হলো হামদ। তাহলে এখানে কয়েকটা জিনিস থাকা লাগবে। কারো অনুগ্রহের উপর, কেউ কিছু আপনাকে দান করেছে, অনুগ্রহ করেছে, সেই জন্য এই দাতার উপর শ্রদ্ধাশীল হয়ে অন্তরে এই দাতার সর্বোচ্চ মহাব্বত নিয়ে তার প্রশংসা করলে সেই প্রশংসাকে বলা হয় হলো হামদ। অথবা কারো সৌন্দর্যে অথবা তার কর্মের সৌন্দর্যে মোহিত হয়ে গেছে, এত সুন্দর করে তিনি এই জিনিসটা বানাইছেন, তার মাথায় কতই না বুদ্ধি, সুবহানাল্লাহ। এই যে আকাশ, এই জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টি করেছেন দেখেন। এখন সামার সিজন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন সামার সিজন শুরু হয়েছে। এখন গাছপালা, পুষ্প পল্লব এই দিয়ে এই দেশ ভরে যাবে। এখন এই যে হরেক রকমের ফসলাদি, হরেক রকমের ফুল, রং বেরঙের বিভিন্ন ধরনের ফুল ফল কে সৃষ্টি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনি তো একটু বীজ লাগিয়ে আসি, একটা চারা রোপণ করে আসি, এরপরে এই চারাকে বড় করা, এই চারার থেকে অঙ্কুর বের করে নিয়ে আসা, এই চারার থেকে কলি বের করে নিয়ে আসা, এই চারার থেকে ফুল বের করে নিয়ে আসা, ফল বের করে নিয়ে আসা, এবং এর মাঝে বিভিন্ন ধরনের স্বাদ এবং সুগন্ধির মিশ্রণ ঘটানো কে করে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا فلينظر الإنسان إلى طعامه। বান্দা, তুমি কি তোমার
মুখে যে সুস্বাদু খাদ্য পচতেছে, ডেলি ডেলি যে তুমি কিলোকে কিলো খাদ্য খেয়ে ফেলছো, এই খাদ্যটা সুস্বাদু খাদ্য কিভাবে তোমার মুখ পর্যন্ত আসছে, এগুলো কি তুমি একবার চিন্তা ভাবনা করে দেখেছো? আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আল্লাহ এই জমিনের উপরে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত বর্ষণ করি। এই বৃষ্টিপাতের মাধ্যমে মরা জমিনে আমি উর্বর শক্তি ফিরিয়ে দেই। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে তুমি কোদাল দিয়ে, খন্তি দিয়ে, এরপরে হাল দিয়ে তুমি শুধু মাটিটা একটু নরম করো, এরপরে একটি বীজ রোপণ করে আসো। এই বীজ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ফেরেশতা সোলজারদেরকে দিয়ে নরম মাটিকে ফাটিয়ে এর ভিতর থেকে আমি অঙ্কুর বের করে নিয়ে আসি। সুবহানাল্লাহ, এটা সামান্য কথা না। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা, এরপরে আমি সেই মাটির থেকে তরি তরকারি, শাক সবজি, খেজুর, আঙ্গুর এবং বিভিন্ন ধরনের ঘাস পালা আমি উৎপন্ন করে থাকি। দেখেন, যখন চারিদিকে বরফের চাদরে, সাদা বরফের চাদরে দুনিয়া ঢেকে যায়, তখন মনে হয় না এই জমিনে আর জিন্দেগিতে কোনোদিন একটা গাছের অঙ্কুর বের হবে। এই দুবলা ঘাসগুলো মাসের পর মাস বরফের নিচে চাপা পড়ে ঢেকে থাকে। সুবহানাল্লাহ, আরো কত রকমের গাছপালা। কিন্তু যখন নাকি বরফ গলে আস্তে আস্তে দুনিয়াতে উষ্ণতা আসতে শুরু করে, জমিনে উষ্ণতা আসতে শুরু করে, তখন আস্তে আস্তে মাটি ফেরে আল্লাহ রাব্বুল আলামিন হাজার রকমের গাছপালা আল্লাহ পাক উৎপন্ন করে দেন। আবার এই জমিনকে তিনি সবুজে পরিণত করে দেন। তখন মনে হয় না যে কোনোদিন এই জমিনে বরফ পড়েছিল। আর যখন বরফ পড়ে তখন মনে হয় না এই জমিনে কোনোদিন সবুজ ঘাস ছিল। এরপরে আর-রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ, বান্দা তো শুধুমাত্র এই ফলমূল খেয়ে আর খাদ্য খেয়েই তো মানুষের আনন্দ উৎফুল্লতা, এটা পূর্ণতা লাভ করে না। মানুষ একটু সুগন্ধি চায়। দুনিয়ার যত রকমের সুগন্ধি আছে এগুলো উৎপন্ন হয় কোথা থেকে? তেলের খনির থেকে, নাকি সমুদ্র থেকে, নাকি গাছের থেকে? সবচাইতে দামি পারফিউম যেটা, সেটা হলো উদ। উদের এক অংশ কিন্তু আমাদের বাংলাদেশেও হয়। সিলেটে চা বাগানে উদের গাছ আছে এবং হাজার হাজার না কোটি কোটি টাকার হলো উদ উৎপন্ন হয় গাছের থেকে। যত ধরনের পারফিউম আছে সমস্ত পারফিউমের ভিতরে হলো হয় ফল অথবা ফুলের সুগন্ধি ব্যবহার করা হয়। এর মাধ্যম দিয়ে এই সুগন্ধি হলো তৈরি করা হয়। আর এক এক রকমের ফুল আপনি গুণে শেষ করতে পারবেন দুনিয়াতে কত রকমের ফুল আছে। সুবহানাল্লাহ, কি ধরনের মোহনীয় দৃশ্য! রাস্তার ধার দিয়ে যখন যাবেন, চারিদিক দিয়ে ফসলের জমিন, সবুজের সমারোহ দেখে মনকে কেড়ে নিয়ে যায়। এত বড় সবুজের সমারোহ কিভাবে এখানে হতে পারলো এবং কে করলো এই সমারোহ? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। দুনিয়ার কারো কাছে হিসাব আছে এই বছর কানাডাতে কতটি হলো লতা পাতা গাছ উৎপন্ন হয়েছে? কারো কাছে হিসাব আছে? আরে 5 বিঘা জমির মধ্যে যে কি আছে, কতগুলো গাছ আছে, এই হিসাবও কারো কাছে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলোর পুঙ্খানুপুঙ্খানু হিসাব আছে। এরপরে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, মানুষের দেহ এটা হলো একটা হলো
একটা মিনি ওয়ার্ল্ড, একটি ওয়ার্ল্ডে যা কিছু আছে মানুষের দেহে তা আছে। দেখেন এই জমিনে পাহাড় আছে, মানুষের দেহে পাহাড় নাই। এই বনগুলা কি? এগুলোই তো পাহাড়। এই জমিনের ভিতরে হলো নদী নালা আছে, মানুষের রগ আছে না? এই রগগুলাই তো হলো নদী নালা। সুবহানাল্লাহ। মানুষের চক্ষু দৃষ্টি, কর্ণ শক্তি, নাসিকা শক্তি, বহু মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পরে তার ঘ্রাণ শক্তি একদম বিলুপ্ত হয়ে গেছে, আর কোনো কিছু সে শুকলেও বুঝতে পারে না। সেদিন এক বাসায় গেছি, এক বৃদ্ধা মহিলা, তিনি সব সময় নাক ধরে থাকেন। আমরা বুঝতে পারি নাই যে কেন একজন মানুষ সবসময় নাকের মধ্যে টিস্যু পেপার দিয়ে নাক ধরে থাকেন কেন। এরপরে তার নাতি বলল যে দাদিমার করোনা হয়েছিল, করোনা হওয়ার পর থেকে তার ঘ্রাণ শক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এখন যাই কিছু শুকুক তার হলো বমি আসে শক্তি। তাহলে দেখেন এই নাসিকা শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এই নাসিকা শক্তি আবার এমন জায়গায় সেট আপ করেছেন, অনেক সময় মানুষ বেখেয়ালি মানুষ খাদ্য খেয়ে ফেলে। এই নাকটা যদি নাকি মানুষের পিঠের দিকে থাকতো অসুবিধাটা কেমন হতো? মানুষের যে কি পরিমাণ পচা খেয়ে যে পেটে অসুখ হতো এর কোনো হিসাব ছিল না। আর এটাকে চেক করতে হলে কাপড় খুলে বোতাম খুলে বগলের নিচে নেওয়া লাগতো, আর একজনকে বলতে হতো আমার নাকের এই খাবারটা আমার নাকে একটু শুকে দাও তো, যেহেতু পিঠের কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার কষ্ট হয়ে যাবে, এই জন্য এমন জায়গায় নাকটা সেট আপ করেছে। আপনি দুর্গন্ধময় খাবার হাতে নিয়ে মুখের দিকে উঠিয়েছেন, সাথে সাথে নাক এটাকে পরীক্ষা করে রেজাল্ট দিয়ে দেয়, বান্দা এটা খাস না, এটা নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, খেলেই তোর পেটে অসুখ হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই নাসিকা শক্তি আমাকে দান করেছেন। এই চোখের দৃষ্টি, এই চোখের দৃষ্টি দিয়ে আপনি আকাশের তারকা পর্যন্ত দেখতে পাচ্ছেন, চন্দ্র দেখতে পাচ্ছেন, সূর্য দেখতে পাচ্ছেন, সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাজারো সৃষ্টিকে আপনি দেখতে পাচ্ছেন। যখন নাকি ফল সিজন হয়ে যাবে, তখন এই নর্থের দিকে যদি যান, গাছের পাতাগুলো যখন নাকি বিভিন্ন কালারে সুবহানাল্লাহ পরিবর্তন হয়, দুনিয়ার কোন শিল্পী গিয়ে এগুলোকে পেইন্ট করে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গোলাপের ভিতর এই সুঘ্রাণ কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। লবণের ভিতর এই তিক্ততা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আখের ভিতর এই মিষ্টান্নতা কে দিয়েছেন? চিনির ভিতর আল্লাহ রাব্বুল আলামিন। লবণ আর চিনি দেখতে দুইটা একই রকম না? দুইটা কৌটা লবণ আর চিনি যদি একখানে রাখা যায়, তাহলে অনেকে চা পান করার সময় হলো চিনি ভেবে তাই তিনি অনেক সময় ভুল করে লবণও দিয়ে ফেলে। দেখতে দুইটা একই রকম, সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটার মধ্যে একদম বিপরীত দুই গুণ রেখেছে। একটা হলো তিতা, জম্মের তিতা, আর আরেকটা হলো মিষ্টি। وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون। আমরা যখন এখন ক্ষেত খামার করছেন, অনেকে একই জমি, মনে করেন কেউ কেউ ক্ষেত পেয়েছেন হলো 10 হাত বাই 20 হাত ক্ষেত পেয়েছেন। এখানে এক অংশে আপনি লাউ শাকের গাছ বপন করলেন, এক অংশ লাল শাক, আর এক অংশে বেগুন, আর এক অংশে ঢেঁড়স ভেন্ডি, আর এক অংশে আপনি
পেঁপের গাছ লাগালেন, আর এক অংশে আপনি আমের গাছ লাগালেন, আর এক অংশের ভিতরে আপনি কমলার গাছ লাগালেন, সবগুলা আবার একই পানি দিয়ে আপনি সেচ দিলেন, একই সূর্যের আলো, একই জমিন, সবগুলার কি স্বাদ একই রকম না আলাদা আলাদা হবে? লাল শাক সব সময় হলো লাল রঙের হবে, লাল শাক কখনো সবুজ হবে না, কালো হবে না। সুবহানাল্লাহ। তেঁতুল গাছে তেঁতুল ধরেছে, এটা কখনো মিষ্টি হবে না। সুবহানাল্লাহ। কমলার যে টেস্ট, এটা কখনো অন্য ফলের মতো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, এই পরিবর্তন একই জমিনের কয়েক অংশে একই আলো বাতাস, একই সূর্যের তাপ দিয়ে তাপদাহ দেওয়া হচ্ছে, একই পানিতে সেচ দেওয়া হচ্ছে, একই রকমের সার ব্যবহার করা হলো, কিন্তু স্বাদের মতো ভিন্নতা কে দান করলো? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। এর ভিতর আমি আল্লাহর কুদরতের বড় বড় নিদর্শন রয়েছে, লিকাওমিন ইয়াকিলুন, যারা আকল রাখে তাদের জন্য। তাহলে এই জমিনে যা কিছু আছে, এই যে চন্দ্র আছে, সূর্য আছে, চন্দ্রের দ্বারা সূর্যের দ্বারা আমরা উপকৃত হই কিনা? অ্যান্টার্কটিকাতে মানুষ থাকতে পারে না, কি জন্য? সেখানে হলো সূর্যের আলো ঠিক মতো পৌঁছে না, বরফের চাদরে সেখানে ঢাকা থাকে, এই জন্য মানুষ সেখানে টিকতে পারে না। রোদের যে কি মর্যাদা, সূর্যের আলোর যে কি মর্যাদা, লন্ডনে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। যেদিন রোদ ওঠে হঠাৎ করে, লন্ডনীদের সেদিন অফিস আদালত সব কিছু বন্ধ, সবাই হলো রাস্তায় নেমে যায়, যেন তাদের হলো মহা ঈদ। কারণ খুব কম সূর্যের আলো লন্ডনীরা দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু আমাদেরকে দান করেছেন। আমি আপনি দেখেন, শুধু একটু মাত্র যদি সর্দি কাশি হয়, একটু জ্বর আসে, আপনি দেখেন কি পান করছেন, আপনি কিন্তু কোনো কিছুতে টেস্ট পাবেন না। যত সুস্বাদু খাদ্য হোক, সেই খাদ্যের কোনো টেস্ট আপনি পাবেন না, শুধু একটু যদি জ্বর আসছে। এই 50-60 বৎসরের হায়াতে আমি কত সুস্বাদু খাদ্য খেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার জিহ্বার এই স্বাদকে নষ্ট করেন নাই। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশকে সৃষ্টি করেছেন, তারকারাজি দিয়ে সাজিয়েছেন, এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিছানার মতো বানিয়ে দিয়েছেন, হাজারো রকমের ফল ফুল দিয়ে এই জমিনকে সুশোভিত করে দিয়েছেন। আবার এই জমিন যেন উত্তপ্ত হয়ে না যায়, সেই জন্য সুবহানাল্লাহ মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পানির ফোয়ারাও রেখে দিয়েছেন, পানির ঝর্ণা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানি যদি না থাকতো, এই জমিনে বসবাস করা কারো পক্ষে সম্ভবপর ছিল না। এত কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে প্রশংসা সেই আল্লাহর করব না অন্য কারো করব প্রশংসা? এই জন্য আল্লাহ পাক বললেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। আর প্রশংসা বলা হয়, হামদ বলা হয়, কারো নিয়ামত অথবা অনুগ্রহ বা সৌন্দর্যে মোহিত হয়ে অসীম শ্রদ্ধার সাথে কারো প্রশংসা করাকে বলা হয় হলো হামদ। আরেকটি শব্দ আছে কিন্তু শুকর। শুকর আর হাম দুইটাই মানে হলো কি প্রশংসা, কিন্তু আসমান জমিন পার্থক্য। শুকরটা হলো নিয়ামতের অপোজিটে আছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, প্রশংসা করো, আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। অর্থাৎ তুমি যদি আমার গুণ কীর্তন গাও, তাহলে তোমার বৃত্তি বাড়া দেব। এটাই আল্লাহ পাক বলতেছে। তাহলে শুকর যেটা আছে,
সেটি হলো নিয়ামতের পরিবর্তে আসে হলো শুকর। সেই জন্য কেউ কোনো কিছু অনুগ্রহ করলে তার প্রশংসা যেটা করা হয় সেটাকে হামদ বলা হয়। আবার অনুগ্রহ করেনি কিন্তু তার সৌন্দর্যে মোহিত হয়ে গেছে, এই মোহিত হয়ে প্রশংসা করলে সেটাও হামদ বলা হয়। কিন্তু শুকর শুধুমাত্র নিয়ামতের অপোজিটে যে প্রশংসা করা হয় এটাকে বলা হয় হলো শুকর। এই দিক দিয়ে হামদ হলো ব্যাপক, নিয়ামত থাক অথবা না থাক, প্রশংসা করাকে এটা হামদ বলা হয়। আর শুকরটা এটা হলো আংশিক ভাবে, অর্থাৎ হলো কোনো কিছু নিয়ামত দিলে নিয়ামতের অপোজিটে যে প্রশংসা করা হলো সেটাকে বলা হয় হলো শুকর। আবার অন্য দিক দিয়ে শুকর হামদের চেয়ে হলো ব্যাপক। শুকরিয়া আদায় এটা হলো কল্প দিয়াও হতে পারে, জবান দিয়াও হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়াও হতে পারে। কেউ আপনাকে কোনো অনুগ্রহ করলো, আপনার সব সময় যে মৌখিকভাবে শুকরিয়া আদায় করা লাগবে তা না, অন্তরে অন্তরে আপনি শুকরিয়া আদায় করলেন, এটাকেও শুকরিয়া আদায় বলে। অথবা মৌখিকভাবে শুকরিয়া আদায় করলেন, থ্যাংক ইউ বললেন। অথবা আপনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আপনি অ্যাটিটিউড দিয়ে বুঝিয়ে দিলেন আপনি তার এই অনুগ্রহের উপর তাকে অভিভাবক হিসাবে আপনি দেখছেন, তাকে আপনি তার প্রশংসা করছেন। কিন্তু হামদ শুধুমাত্র এটা জবান দিয়ে করার নামই হলো হামদ। কেউ জবান দিয়ে যখন করলো এটাকে হামদ বলা হবে, অন্তর দিয়ে হামদ করা যায় না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হামদ করা যায় না। সেই জন্য সূরাতুল ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতে হলো পড়া হলো জরুরি। এটি হলো হামদ, সূরাতুল হামদ বলা হয়। তাহলে জবান দিয়ে যদি উচ্চারিত হয় তবেই কেবলমাত্র সালাত আদায় হবে। কেউ একটু ঠোঁট নাড়ায় না, নামাজে দাঁড়াইছে মনে মনে সূরা ফাতিহা পড়ছে, এর নামাজ কখনোই হবে না, কারণ জবান দিয়ে হওয়া লাগবে। আর শুকুরের অপোজিটে আসে হলো কুফুর, শুকরিয়া জ্ঞাপনের অপোজিটে আসে হলো কুফুর। অর্থাৎ কেউ আপনাকে নিয়ামত দিলেন, নিয়ামত পেয়েও আপনি তার শুকরিয়া আদায় করলেন না, তাহলে এটার নাম হলো কুফুরি। আর হামদ আসে হলো দম, জম মানে হলো বদনাম, প্রশংসার অপোজিটটার নাম হলো বদনাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের শিক্ষা দিচ্ছেন যে বান্দা, তুমি প্রশংসা করতে চাও, প্রশংসার দাবিদার হতে চাও, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ কার জন্য? আল্লাহর জন্য। রব্বুল আলামিন, রব্বুল আলামিন এটা হলো আমরা দাবি করছি প্রশংসা কার হবে? আল্লাহ, এটা আমাদের দাবি। তাহলে এই দাবির পক্ষে যুক্তি কি, দলিল কি? রব্বুল আলামিন। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করব, যিনি হলেন সমগ্র জগতের প্রতিপালক, সমগ্র জগতের স্রষ্টা। এই জন্য তিনি রব হওয়ার কারণে প্রশংসা কেবলমাত্র তারই হবে। তাহলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ এটি হলো রব্বুল আলামিনের ইসমুল যাত আল মুকদ্দাস, লা ইউশারিকু ফীহি গায়রুহু। আল্লাহর এমন সত্তাগত নাম, যেই সত্তাগত নামে আর কোন সৃষ্টি শরীক থাকতে পারবে না। আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নাম আছে।
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, তোমরা সেই নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকো। এই 99টি নামের মাঝে আমরা যেটাকে বলে থাকি নিকনেম, গুণবাচক নাম, আর আরেকটা হলো সত্তাগত নাম। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত নাম হলো আল্লাহ। এর মাঝে কোনো ধরনের পরিবর্তন এবং কোনো ধরনের শরীক কেউ হতে পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি সত্তাগত নাম। এবং যতগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিনের আছে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ এই নামটা হলো আকবারু আসমাইহি ওয়া আজমাউহা, এটি হলো সবচেয়ে বড় নাম। এবং আল্লাহর অন্যান্য গুণবাচক যত নাম আছে সমস্ত নামের সমষ্টি হলো আল্লাহ। সেই জন্য আমরা যখন জবাই করি তখন আল্লাহর যে কোনো নামে জবাই করলেও হবে। বিইসমির রহমান, বিইসমিল খালিক, বিইসমির রহিম, এগুলো নামেও যদি আপনি জবাই করেন জবাই শুদ্ধ হবে। কিন্তু উত্তম হলো বিইসমিল্লাহ, আল্লাহর নামে তোমরা জবাই করো। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক, ওই মাংস কখনোই তোমরা খেও না যেটি জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারিত হয়নি। দেখুন, এটি হলো 7 পারার 2 নম্বর পেজে এই আয়াত আছে। অনেকে বলে বিসমিল্লাহির রহমানির, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাইলেই হলো, তাহলে হালাল হয়ে যাবে। এর চেয়ে অশুদ্ধ আর অবাস্তব কথা দুনিয়াতে নাই। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এটির যে হাদিস আছে সেই হাদিসকে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সেটা ফেব্রিকেটেড হাদিস বলেছেন, অর্থাৎ ফেক হাদিস, এটা বিশুদ্ধ কোনো হাদিস না। হাদিসটাকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আমাদের ঘরে অনেক নন মুসলমানরাও বিভিন্ন ধরনের মাংস হলো পাঠিয়ে থাকে, এগুলো কি আমরা খেতে পারবো? তখন হুজুর বললেন যে হ্যাঁ, তোমরা বিসমিল্লাহ বলে খেয়ে নিও। এটা হলো হাদিস। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ চুল চেরা গবেষণা করেছেন এই হাদিসের উপর, এবং ওই আয়াতের তাফসীরে 7 পারার 2 নম্বর পেজে এই আয়াত আছে। সেই আয়াতের তাফসীরের আন্ডারে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ চুল চেরা গবেষণা করে তিনি সিদ্ধান্ত দিয়েছেন এই হাদিস হলো জাল হাদিস, ফেব্রিকেটেড হাদিস। আর যদি এটা খবরে আহাদের পর্যায়ের হাদিসও হতো, কোরআনের মোকাবেলায় এই হাদিস গ্রহণযোগ্য হতো না। কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ, ওই মাংস তোমরা কখনোই খেও না যেটিকে জবাই করার সময় আল্লাহর নামে জবাই করা হয়। তাহলে জবাই করার সময় আল্লাহর নামে জবাই হওয়া লাগবে, এবং উত্তম হলো আল্লাহ বিসমিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা। আমরা যখন নামাজ পড়ি তখন আমরা কি বলে নামাজ শুরু করি? আল্লাহু আকবার। আজান যখন দেই তখন আমরা কি বলে বলি? আল্লাহর কোন নাম ধরে ডাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নাম এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগত নাম। বাকি যত নাম আছে সমস্ত নামের সমষ্টিগত নাম হলো আল্লাহ। সেই জন্য যখন আপনি যিকরুল্লাহ, জিকির করবেন, তখন আল্লাহ আল্লাহ হলো জিকির করবেন, আল্লাহ নামে হলো উত্তম। আরেকটি, আল্লাহ শব্দের কোন অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো দুনিয়ায় কোনো ওয়ার্ড নাই, কোনো ভাষাতেই নাই। রব শব্দের এক সঠিক তর্জমা করার মতো কোনো ভাষায় কোনো ওয়ার্ড নাই, সম্ভাব্য তর্জমা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গড বলে ইংরেজিতে, আমাদের বাংলাতে এখন আল্লাহই বলে, কিন্তু এর আরেকটি অর্থও বলে, উর্দুতে বলে মাহবুদ। লা মাহবুদা ইল্লাল্লাহ, মাহবুদ।
ইলাহুম মানেও হলো মাবুদ। তাহলে আল্লাহ মাবুদ মানে হলো উপাস্য, যার উপাসনা করা হয়, যার ইবাদত বন্দেগী করা হয়। ইলাহুন শব্দের অর্থ হলো উপাস্য, মাবুদ আল্লাহ শব্দের অর্থ হলো উপাস্য। তাহলে এই দুই উপাস্যের মধ্যে পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে। এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপাস্য, এটা হলো হক এবং সত্য উপাস্য, এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। ইলাহ মানেও হলো মাবুদ এবং উপাস্য, সেটা হক ইলাকেও, হক মাবুদকেও বলা হয় এবং যেটারে বাতিল মাবুদ তাকেও ইলাহ বলা হয়। যেমন মূর্তি, এটা বাতিল উপাস্য নাকি হক উপাস্য? বাতিল উপাস্য, তাকেও কিন্তু ইলাহ বলা হয়। পবিত্র কোরআনে দুই অর্থে ইলাহ ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছে, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এখানে সত্য হক ইলার জন্য ব্যবহার হয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী, আপনি तमाम দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মাটির সৃষ্টি মানুষ। তবে মাটির সৃষ্টি মানুষের মাঝে পার্থক্য আছে। এয়ারপোর্টে যখন নাকি যাত্রীরা এসে নামে, কেউ কেউ নামলে তাকে হলো লাল গালিচা সংবর্ধনা দিয়ে, তোপধ্বনি দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় সম্মানের সাথে। আর কেউ কেউ নামার পরে ইমিগ্রেশন অফিসাররা যে সওয়াল জবাব করে, মনে হয় যে কবরে মারা এই লোক কবরে আসছে আর মুনকার নাকির সওয়াল জবাব শুরু করেছে। পার্থক্য আছে কিনা মানুষের স্ট্যাটাসের মধ্যে? আমি তোমাদের মতোই মানুষ, মানুষ যেন আবার মনে না করে যে একদম আমাদের মতো অর্ডিনারি পাবলিক। হ্যাঁ, তোমাদের মতোই মানুষ, তোমাদের যেভাবে জন্ম হয়েছে আমারও ওইভাবে জন্ম হয়েছে, তোমরাও আদমের সন্তান, আমিও আদমের সন্তান। তবে পার্থক্য আছে। ইউহা ইলাইয়া, আমার কাছে জিবরিল আসে, আমার উপর ওহী নাজিল হয়, আমার উপরে শরীয়ত নাজিল হয়েছে, আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, যেটা তোমাদের উপর হয়নি। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এই ওহীর মাধ্যমে মেসেজ দেওয়া হয়েছে, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মাবুদ তিনি হলো এক আল্লাহ, অন্য কেউ না। তাহলে তিনি হক ইলাহ। বাতিলের ক্ষেত্রেও ইলাহ শব্দ ব্যবহার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, সেটি হলো কি, فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব আনার জন্য তুর পর্বতে গেলেন। মাত্র 40 দিন উম্মত থেকে দূরে ছিলেন। এই উম্মতরা মহিলাদের জুয়েলারি নিয়ে সামেরি নামক এক মুনাফিক দুষ্টের নেতৃত্বে কিছু মানুষ একটা গরুর বাছুর তৈরি করলো, বানালো। বানা সেইটার মুখের ভিতরে ওই মাটির কিছু অংশ ঢুকিয়ে দিল, যেই মাটি বনি ইসরাইল সাগর পার হওয়ার সময় জিবরিলের ঘোড়ার পায়ের নিচে যেই মাটিতে ঘাস উঠেছিল, এই সামেরি সেগুলো রেখে দিয়েছিল। এইটার মধ্যে দেওয়ার সাথে সাথে এই গরু হাম্বা হাম্বা করতে লাগলো। তখন সামেরি বনি ইসরাইলকে বলতে লাগলো, তোমাদের নবী মুসা তার খোদাকে তালাশ করার জন্য তুর পর্বতে গেছে। ওইনে মুসাব থেকে প্রায় 600 কিলোমিটার হলে দূরে হলো তুর পর্বত, অথচ তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ তো এখানে এসে বসে আছে। এটাই তো মাবুদ, এটাই তো হলো খোদা।
এরপরে বনি ইসরাইলরা 3 দলে ভাগ হয়ে গেল। এক দল পূজা শুরু করে দিল গরুর বছরে, আর এক দল বলে যে আমরা নীরবতা পালন করব, আমরা কাউকে কোনো কাজে বাধা দিব না। আর এক দল বাধা দিল। তাহলে 3 দলে বিভক্ত হয়ে গেল। যে এখানে যে এই গরুর বছরকে যে পূজা করার জন্য এটাকে মাহবুদ বলা হয়েছে, ইলাহ বলা হয়েছে, এটা হলো বাতিল ইলাহ। সেই জন্য ইলাহ মাহবুদ, আল্লাহ মাহবুদ, দুটির মানেই হলো উপাস্য। কিন্তু আল্লাহ শুধুমাত্র সত্য মাহবুদকে আল্লাহ বলে, এটা আল্লাহ ছাড়া আর কেউ না। আর ইলাহ শব্দের অর্থ যে মাহবুদ, কোন কোন সময় বাতিল মাহবুদও হতে পারে, কোন কোন সময় হক মাহবুদও হতে পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাহলে প্রশংসা কার জন্য হবে? একমাত্র আল্লাহর। এটা তো দাবি, এটা আমরা দাবি করলাম। এই দাবির সপক্ষে দলিল কি? এই ছাত্রটা প্রশংসা পাওয়ার যোগ্য। এক টিচার এসে প্রিন্সিপালকে বলল এই ছাত্রটা প্রশংসা পাওয়ার যোগ্য। তখন প্রিন্সিপাল কি এমনি প্রশংসা করবে, নাকি জিজ্ঞেস করবে যে কেন প্রশংসা পাওয়ার যোগ্য? তখন বলবে যে হ্যাঁ, সে ভালো রেজাল্ট করেছে, ভদ্র, বড় বাহাদুর, সিদ্ধান্ত অটল থাকতে পারে, শারীরিক ক্ষমতাও যেমন আছে, মেধাবী, ইত্যাদি ইত্যাদি প্রশংসা করবে। এই গুণাবলী শুনে তারপরে না প্রিন্সিপাল তাকে অ্যাওয়ার্ড দিবে, এমনি এমনি তো দিবে না। তাহলে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক, প্রশংসা পাওয়ার যোগ্য, এটা তো দাবি হলো। এই দাবির দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দলিল দেন। রব্বুল আলামিন, তিনি হলেন সমগ্র জগতের রব, সমস্ত জগতের রব। রব মানে হলো কি? রব হলো সেই মহান সৃষ্টিকর্তা যিনি কোন বস্তুকে সৃষ্টি করত সকল প্রকার মঙ্গলের প্রতি লক্ষ্য রেখে ধীরে ধীরে সেই সৃষ্টিকে এগিয়ে নিয়ে উন্নতির চরম পর্যন্ত যিনি পৌঁছে দিতে পারেন, সেই সত্তার নাম হলো রব। আরো ভালো করে বোঝেন, রব হওয়ার জন্য প্রথম যোগ্যতা হলো সৃষ্টি। কোন জিনিসকে আবিষ্কার না, সৃষ্টি করা লাগবে। আবিষ্কারকরা অন্যর জিনিসকে নিয়ে, ধার নিয়ে, মেধাকে খাটিয়ে একটার সঙ্গে আর একটা জোড়া দিয়ে কোন একটা জিনিস আবিষ্কার করে ফেলে। আর যিনি স্রষ্টা হয়ে থাকে তার সামনে কোনো মডেল থাকে না, অন্যর কাছ থেকে কোনো ধার কিছু নেন না, সব নিজের বানানো। এইগুলো দিয়ে একটা নতুন সৃষ্টিকে যিনি সৃষ্টি করেন, তাহলে এই সৃষ্টি, কোন বস্তুকে সৃষ্টি করা লাগবে। আবার এই বস্তুর সমস্ত মঙ্গল এবং কল্যাণকর দিক লক্ষ্য রেখে একে ধাপে ধাপে ক্রমান্বয়ে উন্নতির চরম পর্যন্ত পৌঁছা দেওয়া লাগবে। এবং এই সৃষ্টির এই ধাপে ধাপে পৌঁছাতে গিয়ে যখন যেভাবে যে জিনিসের প্রয়োজন, তখন তিনি সেই জিনিসকে সঠিক সময়ে যথাযথভাবে তিনি আঞ্জাম দেবেন। এই যোগ্যতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো নেই। দৃষ্টান্ত দিয়ে বোঝেন, একটা শিশু মায়ের পেটে যখন, পিতামাতার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশু মায়ের পেটে এলো, প্রথম বীর্য আকারে মায়ের পেটে 40 দিন ধারণ করল, এরপরে রক্তের টুকরায় পরিণত হলো, এরপরে মাংসের টুকরায় পরিণত হলো, এরপরে অস্থিতে পরিণত হলো, হাড্ডিতে পরিণত হলো। সেই হাড্ডিগুলোকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বস্তু দিয়ে ঢেকে দিলেন। 4 মাস পরে এই বাচ্চার রুহু দান করলেন। রুহু যখন দান করলেন, সাথে সাথে এই বাচ্চার হার্টবিট এসে গেছে। যেহেতু হার্ট কাজ করতেছে, এখন রুহু এসে গেছে, তো এখন এই বাচ্চা
যেহেতু হার্ট ফাংশন করতে হলে অক্সিজেন লাগবে। এই মায়ের পেটে অক্সিজেন কোন ব্যবস্থার মধ্যে দুনিয়ার কে পৌঁছাইছে? এরকম লক্ষ লক্ষ না কোটি কোটি আল্লাহর সৃষ্টি রয়েছে। গরুর বাছুর আছে, ছাগলের বাচ্চা আছে, হাতির বাচ্চা আছে, মানুষের বাচ্চা আছে, মহিষের বাচ্চা আছে, সবগুলার একই ঘটনা। এই অক্সিজেন কিভাবে আপনি পৌঁছাবেন মায়ের পেটে? আল্লাহ রাব্বুল আলামিন অভিনব কায়দাতে পৌঁছিয়ে দিলেন যে মা যখন শ্বাস প্রশ্বাস নিবে, এই একই রকম একই শ্বাস প্রশ্বাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়েরও অক্সিজেনের চাহিদা পূরণ করবেন, বাচ্চারও অক্সিজেনের চাহিদা পূরণ করবেন। এরপরে বাচ্চা যখন 4 মাস হয়ে গেছে, এখন তার খাদ্যেরও প্রয়োজন, এবং এই খাদ্যটা একদম আগামীকালকে নাকি হালিম খাওয়াইব। মায়ের পেটে একদম ইনজেকশনের স্যালাইনের পাইপ দিয়ে আপনি ঝাল একদম ঝাল করে হালিম পৌঁছা দিলেন। এই বাচ্চা তো ওখানেই শাহাদতের অমিয় সুধা পান করে ফেলবে। তাহলে বিচিত্রময় একটি খাদ্যের ব্যবস্থা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মায়ের পেটে আসার 4 মাস আগের থেকে মায়ের ঋতুস্রাবের রক্তগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিলেন। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ড্যামের ভিতরে আল্লাহ পাক বিশেষ কুদরতের ভাবে এই ড্যামের ভিতরে এগুলোকে জমা করে রাখলেন। ড্যাম যখন তৈরি করা হয়, নদীর পানিকে বিকল্প পন্থায় এক জায়গায় জমা করে রাখে, যেন এটা সিজন আসলে সময় মতো এটাকে আস্তে আস্তে ছাড়া যায়। আল্লাহ পাক এভাবে ড্যাম তৈরি করে মায়ের পেটের ভিতরে এই রক্তগুলোকে জমা করে রাখলেন। সুবহানাল্লাহ। এখন বাচ্চার যখন খাদ্যের প্রয়োজন হলো, তখন সেই ড্যামের থেকে মায়ের নাভির সাথে, মায়ের পেটের রগের সাথে স্যালাইনের পাইপ যোগ করে দিলেন বাচ্চার নাভির সাথে। সুবহানাল্লাহ। স্টমাক যেখানে একদম সেই জায়গায়। অনেক সময় দেখা যায় ডাক্তাররা গলার ভিতর ছিদ্র করে, দেখতে কত বিশ্রী লাগে, কত কষ্ট পায় এই লোকটা যার গলার ভিতর ছিদ্র করে যখন খাদ্য পৌঁছায়। এ তো শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কঠিন হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কোনো কিছু ছিদ্র করব না, শ্বাস প্রশ্বাসের কষ্টও হবে না। নাভির ভিতর দিয়ে স্যালাইনের পাইপ সেট আপ করে দিলেন। সুবহানাল্লাহ। মায়ের রক্ত খেয়ে বাচ্চা হলো, বাকি 6 মাস গ্রো আপ হয়ে গেল। সেই জন্য মায়ের হক কেউ আদায় করতে পারবেন? 6 মাস রক্ত খেয়ে বেঁচেছিলেন। সুবহানাল্লাহ। 6 মাস মায়ের অক্সিজেন দিয়ে বাচ্চা বেঁচেছে। এখন এই বাচ্চাটা জন্মগ্রহণ করলো। এই সরু পথ দিয়ে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কোরআনে যেহেতু আল্লাহ পাক ডাইরেক্ট বলেছে, কোরআন বোঝানোর জন্য বলছে। এই সরু রাস্তা দিয়ে এই বাচ্চা 6 পাউন্ড 7 পাউন্ড হয়েছে, 4 পাউন্ড হয়েছে। এই সরু রাস্তা দিয়ে এই বাচ্চা বের হওয়ার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভূমিষ্ঠ হওয়ার রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 ইঞ্চি পর্যন্ত প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই পাশটাকে প্রশস্ত করে দিলাম যেন বাচ্চা সহজেই মায়ের পেট থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে আইসাই তো পেঁয়াজু বড়া, তারপরে হলো আপনার বিরিয়ানি, গরুর গোস্তের হাড্ডি, কালা ভুনা, এগুলো রেডি রাখবে, তাই না, বাচ্চাকে খাওয়ানোর জন্য। 2-3 দিন পর্যন্ত প্রোটিন মিশ্রিত দুধের প্রয়োজন। এই যে 10 মাসের মায়ের পেটের কুদরতি ড্যামের ভিতর মায়ের রক্তকে জমা করে রেখেছিলেন, সেই ড্যামের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি রিফাইন মেশিন বসিয়ে পাম্প করে সেটাকে, এই রক্তকে দুধে পরিণত করে মায়ের স্তনে পৌঁছা দিলেন। সুবহানাল্লাহ। এখন 2-3 দিন তার ঘন দুধ লাগবে, প্রোটিন বেশি লাগবে,
এই জন্য 2-3 দিন মায়েদের দুধ অনেক ঘন থেকে থাকে, এই ঘন দুধ পান করে। সুবহানাল্লাহ। এরপরে প্রোটিনের চাহিদা তখন শেষ হয়ে গেল, দুধও আস্তে আস্তে স্বাভাবিক রকমের দুধ হতে পারে। এখন এই বাচ্চাকে যদি একদম কঠিন গরম দুধ দেওয়া হয়, বাচ্চার জিহ্বা পূর্বে পড়বে, যেহেতু ওর হালকা নাড়িয়ে। আবার যদি কঠিন ঠান্ডা যদি দেওয়া হয়, একদম ফ্রোজেন দুধ দেওয়া হয়, সুবহানাল্লাহ, এই বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুকের কুদরতি সেই মেশিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেহের তাপ দিয়ে সেই দুধকে উষ্ণতা করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে তো ঠান্ডার মধ্যে মা হসপিটালে গেছে, এই দুধ তো জমে যাওয়ার কথা ছিল, জমলো না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমতে দেন না। এখন বাচ্চা যখন নাকি মায়ের স্তন মুখে নিয়ে যখন একটু একটু হালকা চাপ দিতে থাকলো, সুবহানাল্লাহ, গরমও না ঠান্ডাও না, বাচ্চার জন্য যেমন উষুম উষুম গরম প্রয়োজন এরকম দুধ বের হয়ে আসে। বাচ্চা এটাকে পান করলো। এখন বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, দাঁত উঠতেছে, এখন আর মায়ের বুকের দুধে আর ওর হয় না। এখন ওর হলো রুটির দরকার, ভাতের দরকার। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি আগেই এগুলো তোর জমিনে তোকে পাঠানোর আগেই আমি এগুলো রেডি করে রেখেছি। এর চেয়ে বেশি প্রয়োজন ছিল মায়ের পেট থেকে যখন বাচ্চা বের হয়ে আসছে, তখন তো নাড়িটা কেটে দিছে, মায়ের অক্সিজেন দেওয়ার অক্সিজেন নিতে পারবে না। তখন সবচেয়ে বড় বাচ্চার প্রয়োজন হয় হলো তখন অক্সিজেন। পানি 4-5 ঘন্টা না খেলে, একদিন না খাওয়ালেও বাচ্চা মরবে না। দুধ কয়েক ঘন্টা না খাওয়ালেও বাচ্চা মরবে না, কিন্তু অক্সিজেন যদি 2-3 মিনিট না থাকে বাচ্চা মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সারা দুনিয়াকে অক্সিজেন দিয়ে আগেই ভরে রেখেছে। বাচ্চা খালি মায়ের পেট থেকে বের হয়েছে আর আল্লাহর ফ্রেশ অক্সিজেন নেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বাচ্চা যখন বড় হয়ে গেল, এখন ভাত রুটির প্রয়োজন। কারণ বাচ্চা তো সে কয় যে আমি খালি ব্রেড খাবো না। কেন খাবে না? মাখন দরকার, মধু দরকার, ঘি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ব্যবস্থাও আগের থেকেই করে রাখলেন। মানুষ আস্তে আস্তে বড় হয়ে গেল, এখন সে সুবহানাল্লাহ ফুটবল প্লেয়ার হয়ে যাচ্ছে, তারপর বোল্টের মতো দ্রুতগামী মানুষ হয়ে যাচ্ছে, রজার মিলার মতো। সুবহানাল্লাহ, আজ পর্যন্ত ইতিহাসে যতগুলো দ্রুতগামীর হলো ফুটবল মেরেছে, ক্যামেরুনের রজার মিলার হলো সবচেয়ে, ওর রেকর্ড কেউ ভাঙতে পারে না। সুবহানাল্লাহ, রজার মিলার মতো হলো ফুটবলে লাথি দেয় এমন দ্রুত গতি। সুবহানাল্লাহ, এখন হলো মোহাম্মদ আলীর মতো বক্সার হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা বেশি বাহাদুরি করো না, আমি আল্লাহর প্রশংসা কর, নইলে তোর এই শক্তি সামর্থ্য সব আবার ছিনিয়ে নেব। ওই মায়ের পেট থেকে বের হওয়ার সময় যেমন অন্যের উপর ডিপেন্ডেন্সিলি, আমি আল্লাহ তাকে ওই রকম ডিপেন্ডেন্ট করে দেব। সুবহানাল্লাহ। এই যে বৈচিত্র্যময় ভাবে মানুষের জরুরত পুরা করলেন, এটা শুধু মানুষের জন্যই আল্লাহ আঞ্জাম দিচ্ছেন নাকি সমস্ত মাখলুকাতের এই আঞ্জাম আছে? সমস্ত মাখলুকাতের আঞ্জাম আছে। মাছের জন্য কি খাদ্য দরকার, আল্লাহ পাক সমুদ্রে সেগুলো রেডি করে রেখেছে। গাছের জন্য কি খাদ্য দরকার, আল্লাহ পাক সেগুলো রেডি করে রেখেছে। যখন যেটা প্রয়োজন দেখেন। আর এই যে বড় হচ্ছে, এই গাছ বড় হচ্ছে, বুঝতে পারা যায় আস্তে 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 আস্তে। সুবহানাল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বস্তুকে সৃষ্টি করত তার সকল প্রকার মঙ্গলের প্রতি লক্ষ্য রেখে ধীরে ধীরে সামনে এগিয়ে নিয়ে চরম উন্নতিতে পৌঁছে যিনি দিতে পারেন তিনি হলেন রব। এই গুণ একমাত্র কার আছে? আল্লাহর আছে। সুতরাং আমরা দাবি করেছিলাম প্রশংসা কার হবে? আল্লাহ।
তাহলে এখন প্রশংসা কেন আল্লাহ? রব্বুল আলামিন, তিনি হলেন সমগ্র জগতের রব, এই জন্য প্রশংসা একমাত্র তারই হবে। তাহলে রব তিনি, তাহলে আল্লাহর উপর কি ফরজ আমাদেরকে খাওয়ানো দাওয়ানো? আল্লাহর উপর কি ফরজ আমাদেরকে জান্নাতে দেওয়া? আল্লাহর উপর কোনো কিছু এটা ফরজ না, অবধারিত না। তাহলে তিনি দেন কেন? প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন জাগে তো, যে তার উপর তো জরুরি না, তিনি দেন কেন? সামনের আয়াতে এই প্রশ্নের জবাব, আর রহমানির রহিম, তিনি হলেন দয়ার আধার, তিনি হলেন দয়ালু দাতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দেওয়া জরুরি না, এর পরেও দাতা দিচ্ছে। দেখেন, যারা দাতা হয়ে থাকে তাদের কাছে চাইলেও দেয়, না চাইলেও দেয়। দেখবেন যে সমস্ত মানুষ মসজিদে পয়সা দেওয়ার, দেখবেন চাইলেও দিব, না চাইলেও দেব। আর কিছু কিছু যারা দিবে না, তারাই যা বদনাম করবো, ওই মসজিদে আর যাবো না, গেলেই খালি হুজুর বিরক্ত করে, পয়সা চায়। বুঝছেন? এটার অর্থ হলো কি, তার দেওয়ার অভ্যাস নাই। আর যে দেয় সে কিন্তু কোনোদিন বদনাম করে না, সে জানে যে জরুরত আছে, চাইছে দিবে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাতা কেন দিচ্ছেন? আর রহমান আর রহিম। রহমান, এই দয়াটা হলো ব্যাপক, দুনিয়া আখিরাতে নাফরমানকেও দেয়, আবার হলো মুমিনকেও দেয়। দুনিয়ায় আল্লাহকে মানে এর সংখ্যা বেশি, নাকি মানে না এর সংখ্যা বেশি? নাফরমানের সংখ্যা বেশি নাকি নেককারের সংখ্যা বেশি? ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সূরা ইউসুফের আয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় কামনা করতেন, হে আল্লাহ, সমস্ত দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ পাক বলেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে নবী, আপনি মুমিন বানানোর জন্য মুমিনদের উপর যতই আপনি লোভ লালসা করে থাকেন, ওমা আকসারুন নাস, অধিকাংশ মানুষ আপনার উপর ঈমান আনবে না, অধিকাংশ মানুষ আমি আল্লাহকে বিশ্বাস করবে না। তাহলে বেঈমানের সংখ্যা বেশি। ওদের কি খাদ্য আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন? আল্লাহকে সেজদা না দিয়ে যারা নাকি মূর্তি সেজদা করছে, ওই মূর্তি পূজারীদের কি খাবার বন্ধ করে দিয়েছেন? আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যবস্থা। ছেলে নামাজ পড়ে নাই, এই জন্য আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিই, খেতে দিব না, শুইতে দিব না। এটা রং আইডিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি পূজককে আল্লাহ খাদ্য বন্ধ করেন নাই। আমি আপনি বন্ধ করার কি? আপনি চেষ্টা করবেন, হার্ডলি চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি ডিউটি ফিনিশ। সে না মানলে আপনি কি করবেন? এই জন্য আল্লাহ, অনেকে হলো রাগ করে ছেলে মেয়েকে তেজ্য পুত্র করে দেয়, ঘর থেকে বের করে দেয়। এটা হলো রং কনসেপ্ট, এটা কেউ কখনো করবেন না। আপনি ঘর থেকে বের করে দিলে তো সে দুষ্টামি আরো বেশি করবে, এখন ফ্রিডম পেয়ে গেল। এই জন্য তাকে চেষ্টা করবেন এবং তার জন্য দোয়া করবেন। আর রহমান, সেই জন্য রহমান হলো রহমানুদ দুনিয়া, রহিমুল আখিরা। কিন্তু কিয়ামতের দিন শুধু আল্লাহর দয়া বহিঃপ্রকাশ ঘটবে মুমিনদের উপর। কাফেররা চিল্লা মরবে, সেদিন আল্লাহর দয়ার বহিঃপ্রকাশ আল্লাহ দেখাবেন না। সেই জন্য যিনি দুনিয়া আখিরাতের দয়ালু, আর যিনি শুধু আখিরাতের দয়ালু, সেই রব্বুল আলামিন, তিনি দয়া বশত তোমাদেরকে এই আঞ্জাম দিয়ে যাচ্ছেন। সেই জন্য সেই আল্লাহরই তোমাদের প্রশংসা করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আজকে তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পর্যন্ত আর রহমানের রহিমের পুরা তাফসীর আজকে করি নেই। ইনশাআল্লাহ নেক্সট উইকে ইনশাআল্লাহ আমরা যদি বেঁচে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ সে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।